মাল্টিফেলাক কি আবারও হাঙ্গার প্রস্তুতি নিতেছে। বাইরাম বাইরাম দেখে তো এমনই মনে হইতেছে জন রাজমিস্ত্রির লগে ফিরিতে সম্পর্ক আছিল তখন এরম বাইরাম বাইরাম করতে মাল্টিফেলাককে দেখা গেছে। তো যাই হোক, এদিকে বিয়ে আসার জনগণ কমেন্ট করতেছে এত লাং এতিরে কই পায় 12 হাঙ্গাইলে বেড়া বেড়িরা, আমরা তো একটাও পাই না। কি হাস্যকর অবস্থা। ঘটনা কিন্তু সত্যি, মানে যে এই কমেন্টটা করছে যে এরা এত জামাই কই পায়, আমরা তো একটাও পাই না। রাস্তার বেড়া বেড়ি গো, ছোটো জাতেদের মানে লাঙ্গের অভাব হয় না, বুঝছেন নি। আর জাতে ফদের একটা মহিলা একটা ছেলেকে বিয়ে করাইতে দমে পানি থাকে না। আর রাস্তার আর কম জাত ছোটো জাত লজ্জা শরম যাদের নাই, এদের রাস্তার সব বেড়ারাই এদের লাং। এবং মানে কি বলে, যত 12 বাতারি মহিলারা আছে এই 12 বাতারি মহিলাদের লাং হয় এই সমস্ত বেড়ারা, 12 হাঙ্গাইল্লা বেড়া বেড়িরা, যেটি ইউটিউবে দেখতেছেন। সত্যি কথা, যে এই কমেন্টটা করছে যে এরা এত এত জামাই কই পায়, আমরা তো একটাও পাই না। তো যে কমেন্ট করছে আফসুস, কিসের সাথে কিসের তুলনা করেন, যে এদেরকে এরা কোন কোয়ালিটির নারী পুরুষ, এদের সাথে নিজেদের তুলনা করাটা তো ঠিক না। সাধারণ ভালো ফ্যামিলির মানুষরা তাদের একটা মানে কন্যা সন্তান বা একটা ছেলেকে বিয়ে দিতে কত কিছু লাগে, কত চিন্তা ভাবনা কইরা জাত পাত সব খুঁজে দেখা কিন্তু একটা বিয়ে দিতে হয়। হ্যাঁ, এদের হাঙ্গা বইতেও সময় লাগে না, হাঙ্গা করতেও সময় লাগে না, বাংতেও সময় লাগে না। কারণ এরা নিজেরাই হয়েছে বেড়াগুলা হয়েছে বিয়ে করে, 12 হাঙ্গাইলে বেড়াগুলা বিয়ে করে রাস্তার মহিলা, আর এই 12 হাঙ্গাইলে বেডিগুলা বিয়ে করে মানে তাদের তো স্বামীর অভাব নাই। এই দুনিয়ার যত বখাটে বদমাইশ আছে সবগুলোই তাদের স্বামী। মানে মানে লোয়ার ক্লাস থার্ড ক্লাস যেগুলো আছে বস্তি, এগুলো হচ্ছে তাদের স্বামী। তো যে এই দুঃখটা করছেন ঠিক করেন নাই আসলে। যাই হোক, মাল্টি খাসি আবার বিয়ের জন্য নাকি লাফাইতে আছে। এদিকে রাজমিস্ত্রি শোকি আইতে আছে, তার বাড়িতে গেল, আমার বাড়িতে গেল, কাহিনী শুরু হয়ে গেছে। বাইরে ভাই, লজ্জা শরম এদের একটু নাই। আর হাঙ্গা ব্যবসাটা এদের জমে ভালো, বুঝছেন। এদের হাঙ্গা ব্যবসাটা খুব সুন্দর জমে ওঠে, আপনারা দেখবেন। 12 হাঙ্গাইলে বেড়া বেডিরদের হাঙ্গা ব্যবসা জমে, আর পাবলিকও তামসা দেখতে পছন্দ করে, এই জন্য এই তামসাগুলো এরা নিয়ে আসে। বেল্লাল যতক্ষণ পর্যন্ত মিমের মার ব্রিজের হসা মাংস না খাইব আর মনে হয় যাইব না। আর নাহলে বেল্লাল সবুজরে যতক্ষণ পর্যন্ত তার ঘাটে একটা মহিলা সাফাই না দিতে পারবো তার ঘাড়ে, ততক্ষণ পর্যন্ত বেল্লাল এনতে সরব না। আর বুতুরিও এই সুযোগে তার বাসায় ফেরত যাইতো না, বুতুরিও এখানে বই থাকবো। আরেক কাহিনী তো দেখছেন না, দাঁত হালাই না পার্টি করতেছে, এদিকে তিশা দাঁত পড়ছে, দাঁত পড়ি না পার্টি, যোগে যোগে কত কিছু দেখলাম। আহারে, মানে পটার যাদের পয়সা হয় তাদের এসব প্রোগ্রাম দেখা যায়, বুঝছেননি। যাই হোক, কারে নিয়ে কথা বলবো আপনারা বুঝছেন এতক্ষণে। ভালো আছেন নি ভাই? আপনারা ভালো আছি, আবারও আসছি কথা বলতে। লাইক দিন ভিডিওতে, সাবস্ক্রাইব করবেন ভিডিওতে, চ্যানেলে। চলেন সামনে যাই। তানুরে নিয়ে কথা বলতেছি। তানু তো হারে দুনিয়ার যা আছে। তানুরে আরেকটা পরামর্শ আমি দিতে আছি। তানুর লাগিয়ে যাওয়া দাদার হাতে লাগিয়ে যাওয়া যে গাছটা, তেজপাতা গাছ, ওইখানে প্রচুর তেজপাতা ধরে আছে। তানু চাইলে কিন্তু তার ব্যবসাতে আরেকটা মশলা করতে পারে, মানে যোগ করতে পারে। এটা হইল কি জানি, তেজপাতা, বাপ্পির বাড়ির তেজপাতা। তো আরেকটা বিষয় হয়েছে কি জানেননি, তানু কত সিটারি বাটফারি ব্যবসা করলে পর্যন্ত ওনার কাপড় নিয়ে এত লাফালাফি করে না। কাপড় ব্যবসা কি তুঙ্গে উঠে গেছে নি। কয়দিন লিচু, কয়দিন আম, কয়দিন গাছের নিচের খেজুরের গুড় আস্তা চিনি দিয়ে লিচু দিয়ে মানুষের অভিশাপ গালাগালি খাইয়া তারপরে এখন আইসে আনা আবার নিম পাতার রস, নিম পাতার গুঁড়া, কয়দিন পরে গরুর কাবাব, গরুর গোবরের কাবাব বিক্রি করব কয়দিন পরে তানু। আচ্ছা যাক, তানুর হয়েছে কি জানেননি, এত গুটগুটে, এত দানা পাকনা, কি জানি এর দেবর একটা আইসে একেবারে মার মতন
মা জাল জাল আছে না, জাল, তাদের বাসায় জাল, মানে এই জালরে নিয়ে এত বেশি উলাইল্লাফানা কম। শুধু যেহেতু পুরুষ মানুষ, মাও দেখবেন পুরুষ মানুষ দেখলে খুবই লাউডলি কথা বলে এবং ওটারে হাইলাইট করার চেষ্টা করে সব ভিডিওতে। মানে কেমন জানি একটা ভাইরাম ভাইরাম ফিলিংস চলে আসে তাদের মামাইয়ার মধ্যে, বুঝেননি? তো তানও দেখলাম এই বাসুরে নিয়ে ভাইয়া ভাইয়া, মানে ভাইয়া ভাইয়া করতেছে আর পিল্লিং মারা কথা বলতেছে। এবং ভাইয়াকে বলতেছে, ভাইয়া আমাদের যে বাড়ি আছে না, আমাদের বাড়িও কিন্তু চরে ছিল এক সময়। এখন এক হিন্দু লোকের, আমাদের বাড়িও কিন্তু চরে ছিল, এক হিন্দু লোকের সম্পত্তি। কোনটা তানুর বাড়ি? আসলে এটা তো জানার উদ্দেশ্য, মানে জানার ইচ্ছা আছে যে তানুর বাড়িটা কোনটা। চরে চরে তো ফদ্দার চরের কথা আমরা যতটুক জানি। ফাতেহাদের বাড়ি কি চরে ছিল? এইটারে যে তানু মণ্ডল ঘটা করেই বলতেছে, ভাইয়া আমাদের বাড়িটা না, আমাদের বাড়িটাও কিন্তু চরে ছিল। হায়রে তানু মণ্ডলরা তার ফুফু চিনে না যে তানু মণ্ডল কে, তানু মণ্ডলের জন্ম পরিচয় কে, কোথার থেকে আইছে। তাবিয়ার বেলায় আইলে তানু মণ্ডলের ফুফু বলে, আমার ভাই 2টা বাচ্চা, তান আর তাবিয়া। আমার ভাইয়ের বাচ্চা, আমার ভাইয়ের মেয়ে যদি এটা বলে, এইভাবে ঠিক তাবিয়াকে করে, মেনশন করে। আর এই তানুর কথা বলতে গেলে তানজিলের ছেলে এরকম করে বলে এই ফাতেহা। তো এই তানু মণ্ডল কোনটা যে তানু মণ্ডলের বাপের বাড়ি আল্লাহ জানে। তানু মণ্ডলের বাপের বাড়ি ভাইয়া ভাইয়া করে বাপের বাড়ির কথা গল্প করতেছে বাসুরের কাছে। মণ্ডল বলতেছে তার কি জানি ত্যাগ, সততা, পরিশ্রম, কষ্ট কিতা কিতা দিয়ে থামনেল বানাইতে আছে। হায় রে তানু মণ্ডল কোনো কাজে কর্মে কোনো কিছুর ভিতরে নাই, সাপড়িয়ে ডেরে সারাদিন কাজের মধ্যে লাগাই দিয়া তানু মণ্ডল কত বিজনেস যে করতেছে। প্রতিনিয়ত জামাইরে বলে, তুই একটা চাকর, তুই চাকরের মতো থাকবি, তুই চাকর। প্রতিনিয়ত সাকিব রে এটা মনে করাই দেয় এই তানু। যে কোনো কাগজপত্র, টাকা পয়সার লেনদেন, সই সাবত সব নিজে করে, জামাইয়ের হাতে কিছু তুলে না দিয়ে তারপরে প্রতিনিয়ত চাকর শোনায় সাকিব রে কাজে কর্মে বুঝায়। কিন্তু এদিকে আবার নিজে কি বাহাদুরি নিতেছে, আমি এইটা ওইটা, আমি ব্যবসা বিজনেস। এবার দেখতে থাকেন এই তানু মণ্ডলের বিজনেসের আবার কোন কোন খবর আসে। একটার পর একটা তো 2 দিন পর ধরে, এরপর এটা আর টিকে না, এটা চলে যায়। যা পায় ওটার মধ্যে তানু মণ্ডল যায়, ঢুকি যায় বিজনেসে। এটা নিয়ে করে যে তার অনেক গুণ, এটা বুঝাইতে চায়। আর তানু মণ্ডল এইটুক শর্ট ব্রেন নিয়ে কিয়া কষ্ট, একটুক একটা মাথা নিয়ে মা, তুমি কি পারো? তুমি কিচ্ছু পারো না। কারণ হয়েছে এই সাপড়িগুলা যদি না থাকতো তো তুমি কিছুই পারতা না, কোনো কাজে পারতা না। যদি এই সাপড়িরা যদি তোমার কাজের লোক না হইতো, বা অন্য একটা কোনো যা রোজগার করার স্বামীর কাছে যদি বিয়ে বইতা, তো তোমার এগুলা জাড়ি জুড়ি কিছুই থাকতো না। তুমি থাকতে পায়ের নিচের বান্দি। এই সাপড়িগুলা হওয়াতে তুমি মাতব্বরি দেখাইতে পারো। এইখানে যে নানি শাশুড়ি এসেছে, দাদি, দেবরের ছেলে, আমার জাল এসেছে, মানে কি পরিমাণ গুটগুটটা দানা পাক নেই তানু মণ্ডল। হয়েছে 16 বছরের কিশোরী, 16 বছরের কিশোরীদের মতো ওই মা ভাব নিয়ে ঘুরতেছে মা। তাবিয়া দাঁত ফালানের প্রোগ্রাম, ওইখানে আবার ছাদে অনুষ্ঠান করতে আছে। থামনেলে দেখলাম কেক বসেছে, কেকটা কিছুই না, হুদাই থামনেলে দিয়ে দিছে। মা গো, এদের অবস্থা দেখেন। আমার একটা প্রিয় ব্লগার আপু, তার বার্থডে পালন করলো দেখলাম। তারপরে আপুর যে বয়স অতটা হয়েছে বোঝা যায় না, কিন্তু উনি কিন্তু রিয়েল জন্মদিনটা দিয়ে উনি পালন করলো আর কি। তো আমি অনেক আগেই দেখছি ফেসবুকে, এখন ইউটিউবেও দিছে। তো ওই আপুকে দেখলাম মানুষ কমেন্ট করতেছে যে একটা ইয়াং লেডি এই প্রথম দেখলাম নিজের বয়সের বিষয়টা প্রকাশ্যে মানে পাবলিশ করলো, একটু মানে দ্বিধাদ্বন্দ্ব না করে, মানে নিজেকে না লুকায়া। কিন্তু দেখতে তো 40 বছর মনে হয় না। তো দ্বিধাদ্বন্দ্ব না লুকায়া, বিষয়টা না লুকায়া একদম ওপেনলি নিজের 40 বছরের জন্মদিন পালন করে কেকটা কেটে ফেসবুকে প্রথম রিলসে দিছে। সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে দেখলাম কমেন্ট সেকশানে। তো আমাদের বুড়িগুণ যেগুন হোলা মাইয়া বিয়ে দিয়ে দিছে, বুঝছেন নি? বুড়ি যেগুন আছে এগুনের ভিতরে সারাদিন উইমা একটা ভাইরাম, যাদের মানে আসলে কোনো জন্মদিন কবে,
কবে জন্ম হয়েছে এটাই তারা জানে না, কিন্তু এদের কি জন্মদিন ঘটা করে যে পালন করে, মেজ ডে, জন্মদিন, এরা আগের সংসারের পরের সংসারের ফোলা মাইয়ার পরিচয় গোপন করতে যায় আর সঠিক মেজ ডেটাও করতে পারে না। বিয়ে আরও 5 বছর 10 বছর পিছে নামাইয়া মেজ ডেট বলে। আর্টিফিশিয়াল বিয়ের মেজ একবার এক এক জায়গায় ডেট বলে। এদের সন্তানদের অরিজিনাল মানে জন্ম তারিখ এটাও তারা বলতে পারে না যে অরিজিনাল কবে হয়েছে, শুধু লুকোচুরির কারণে, যে আগের সন্তান আদির লুকোচুরির কারণে একবার বিয়ের ডেট লুকায়, একবার জন্ম ডেট লুকায়, সব কিছু লুকায় এদের নাটক। আর ক্যামেরার সামনে আইলে থুত্তুর গিয়ে চামড়া ঝুলে গেছে, তারপরও 16 বছরের কিশোরী উইমা একটা বাপ, আমার কি বয়স হয়েছে নি? বয়স তো হইবেই, বয়স মানুষের হবে না কেন? বয়স হবে, কিন্তু বয়সের সাথে সাথে মানুষ বুঝে শুনে সব কিছুই কিন্তু চলতে হয়। আপনি একটা বুড়া বেড়ি হয়ে যদি একটা বাচ্চার কাজ করেন পাবলিকের সামনে এসে, তখন তো পাবলিক এটা অ্যাকসেপ্ট করবে না। এটা একটা ফোলাফাইনের কাজ, এটা তো একটা মানুষ মানে বুঝদার একজন ম্যাচিওর মানুষ তো এটা করতে পারে না। তো দেখেন এদের মানে না আছে জন্মদিনের অরিজিনাল কোনো ডেট এরা না জানে, না এদের বাবা মা জানে, না এরা মানে রিয়েল যেই মানে ডেটটা সেটাও পাবলিকের সাথে বলতে পারে না। কিন্তু এদের এটা নিয়ে লাফালাফি নাচানাচি প্রচুর আছে। এদের মা বাপরা যা জিজ্ঞেস করেন এরা কবে হয়েছে কি বলতে পারবে না কবে হয়েছে, কিন্তু এরা ফেসবুকে আইসা চামড়া জুলুনিরে আই এনে লাফায় 16 বছর, চামড়া জুলুনিরে আই 16 বছর কই লাফালাফি করে। বেশি লাফালাফি করতেছে, দেখলাম মাল্টিফেলাকের বান্ধবী দিতেছে, সেদিকে রাজমিস্ত্রির শোকি নাকি ঘরে আইতে চাইতেছে। ভাই আল্লাহ তালা কি এদের চোখে কি কোনো লজ্জা শরম কোনো কিছু দেয় নাই? এদের চোখে কি আল্লাহ তালা লজ্জা শরম বলতে কোনো কিছু দেয় নাই? এক বোন দুঃখ করিয়ে লেখছে যে এরা এত বেড়া ফায় থেকে, আরে বোনেরা কার লগে আপনারা যে কার তুলনা করেন এটাই বুঝি না। মানে রাস্তার মানুষের লাং থাকে 18টা, আর রাস্তার মহিলাদের এক শ্রেণীর ওই যে একই কথা, যে হয় নারী হোক একই পুরুষ হোক, এ ধরনের রাস্তার মহিলাদের লাং তো ওইটাই ফের বেড়ারাই হইব, এই যে 12 হাঙ্গাইলে বেড়ারাই হইব। লজ্জা শরম এদের চোখে কোনো কিছুই নাই। এদের লাইফে বারবার এই ধরনের ঘটনা ঘটে, লাং ধরে, তারপরে কি বলে মহিলা ধরে, আবার ঘরে এনে এরপর আবার ফালাইতে হয়ে চলে যায়। তো এই ধরনের বিষয়গুলা, এই ধরনের বারবার যাদের জীবনে এই ধরনের কাহিনীগুলো ঘটে, তারা যদি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, ষষ্ঠবার যত কিছু চিন্তা করে, তারা কিন্তু এই বিষয়গুলোকে লজ্জা শরমের মধ্যে রাখি হইল, বা মানে নিজের ব্যক্তিত্ব আত্মমর্যাদার কথা যদি চিন্তা করে, তো তারা কি করে কি যে এ অল্প মানে চুপে চাপে হইলো এগুলো সারে, এরকম ঘটা করে না, এরকম হাক ডাক দিয়ে ডাকডোল বাজায় না। কারণ আর মানে আমি কি বলতেছি আর দর্শকরা কমেন্ট করে এগুলো কি বলতেছে, মানে এদের তো কোনো লজ্জাই নাই। এদের জন্মের পরে তো এদের কোনো ফ্যামিলি, এদের বাবা মা এদের চোখের মধ্যে কাজল দেয় নাই, কারণ এদের তো লজ্জা শরমের মানে প্রচণ্ড লেভেলের অভাব, যার কারণে এরা এত হাঙ্গা করার পরও এরকম লাফালাফি করে আবার হাঙ্গা নিয়ে। আবার এক শ্রেণী আছে এই হাঙ্গার কাহিনী দেখার জন্য বসে থাকে, আবার এক শ্রেণী আসছে এদেরকে কি আত্মমর্যাদা, মানে এরা লেভেল কিন্তু সমান অনুযায়ী। ভাইয়া আপনি কিছু মনে করবেন না, আপনি বিয়ে করেন, আরও 10টা করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আবার এই মাল্টিফ্ল্যাগরে কমেন্ট করে, আপু আপনি বিয়ে করে ফেলেন, কোনো অসুবিধা নেই, কারো কথা কান দেন না, আপনি বিয়ে করে ফেলেন। ভাই রে ভাই, বিয়ে করবে না করবে এটা যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু এভাবে লজ্জা একটু শরম কর, এবার একটু শরম কর। বিয়ে তো না হাঙ্গা, এটি তো বিয়ে বলবে না। হাঙ্গা যদি করবি কর, একটু ধামা সাফা দিয়ে কর, সুপে সাফে কর, যেন যাদের জীবনে ধরেন এক মহিলা স্বামী থাকে না, সংসার করতে পারে না, আরেক বেড়ার বউ থাকে না, সংসার করতে পারে না, তো পুরুষদের কোন লেভেলের বিয়ে করা উচিত বলেন তো? এভাবে সারাদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে এভাবে মানে ল্যাংটা বাহিনী মানে সাজার কি কোনো অপশন আছে? ভাই এরা কত নির্লজ্জ, এরা কত নির্লজ্জ হইলে এগুলো করতে পারে। মাল্টিফ্ল্যাগ তো মনে হয় যে
ওই যে কি বলে, নতুন পানি হইলে যে পুঁটি মাছ, ছোট ছোট মাছগুলার নতুন পানি পাইলে ফ্যাটে ডিম আসে না, তো মাল্টিপ্লাকেরও মনে হয় যে নতুন পানি পড়ছে, বর্ষা শুরু হয়েছে, ফ্যাটে ডিম আইছে, এই জন্য এরকম লাফাইতে আছে। বিশ্বাস করেন ফেসবুক দূরে করে উড়াইল যেতে গেছে। আরেক বেড়ার রাসেল ভাইপার, এই বেড়ার বউ আছে, বোর ফ্যাটে বেলে বাচ্চা, এই বেড়ায় দুই বেড়েরই বগলের নিচে ধরে নাচতে আছে। মানে কি হাস্য করে এদের জীবনগুলো আর এদের গার্ডিয়ানগুলা, দেখার মতো। ভাই এরা কীভাবে পারে যে এদের, আমাদের সমাজে যে একটা মেয়ের যদি একটা জীবনে যদি একটা এরকম হয়, মানে যেমন গার্ডিয়ানগুলো একদম ভাঙিয়া পড়ে, তেমনি ওই মহিলার ওই পুরুষের ডিপ্রেশন কাটাইতে 1 বছর কাটি যায়। আর এরা নির্লজ্জের মতো কেলাইতে সোশ্যাল মিডিয়ায় লাফালাফি নাচানাচি হাঙ্গা নিয়ে, এবং এটা তারা বিজনেসে রূপান্তরিত করে, এবং বিজনেস করি আবার এই যে হাঙ্গা ব্যবসা করি আবার টাকা ইনকাম করে। কতটা নির্লজ্জ এই সমস্ত নারী পুরুষরা, যে এরা কতটা নির্লজ্জ, যে সমস্ত নারী পুরুষরা, যেসব পুরুষরা ধরেন বিয়ে করছে ইনকাম করার জন্য, যে নিজের ঘরের বউকে এই যে হাঙ্গা ব্যবসার মধ্যে নামাই দেয়, যে বউকে দিয়ে হাঙ্গা ব্যবসা করে ইনকাম করবে, মানে শরীরে গতরে কোনো শক্তি নেই, বাইরে যাই পুরুষ হয়ে যে কাজ করবে এই কিন্তু শক্তি নেই, কিন্তু মানে রাস্তাঘাটে বেচা, মানে বউ নিয়ে ব্যবসা করে ইনকাম করে খাবে। কি হাস্যকর বিষয় এগুলা। বিয়েটাকে একটা প্রফেশন হিসাবে বাছে নিচ্ছে, বিয়েটাকে টার্গেট করে যে এইটা করলেই তো এই বেলাইল্লাফানা বিয়ে নামের হাঙ্গা ব্যবসাতে যদি নামতে পারি, টাকায় আর টাকা, আর ডিভোর্স যদি দিতে পারি পাবলিকের সামনে, এরপরে নিজেকে যদি লাচার দুর্বল অসহায় পুরুষ নারী যদি বানাইতে পারি সবার সামনে, টাকায় আর টাকা, ব্যক্তিত্বহীন পুরুষ নারীরা যে নিজেদের এই পার্সোনাল বিষয়ে এক একজনের 5টা 6টা করে হাঙ্গা, 3-4টা করে হাঙ্গা বই পাবলিকের কাছে আবার হাঙ্গা করে নাচতে চলে আসে। কত নির্লজ্জ আমি দেখি নাই আমার চোখের নিচে। এদের না দেখলে আমি জীবনে কোনো দিন কোনো জায়গায়, কোনো অঞ্চলে, কোনো জেলায়, কোনো পরিচিত, কোনো আত্মীয়, কোনো পাড়া প্রতিবেশী বা কোনো শুভ আকাঙ্ক্ষী কোনো পরিবারে এরকম দেখি নাই এদের মতো এত নির্লজ্জ বেহায়া হইতে। অবস্থা দেখে তো মনে হইতেছে ফুটি মাছে নতুন পানি ফাইফে ডিম হয়েছে, হেরুমা বেডিগো মতো লাফাইতেছে, কি নাচানাচি, কি লাফালাফি, দুনিয়ার কুলার বেড়া হয় না, রাসেল বাইফার রেলে নাচতেছে। দেখেন না কি জানি রাসেল বাইফারের বড় বাচ্চা হইব। আর এদের গার্ডিয়ানরা কিভাবে নারী পুরুষে অবলীলায় মানে উন্মাদনা মাতার জন্য রাস্তাঘাটে ছাড়ি দেয়, মাল্টিকাশি যায়, রমনা পার্কে না কোন পার্কে না কোথায় যায়, কিভাবে নাচানাচি করতেছে রাসেল বাইফারে নিয়ে, আর রাসেল বাইফারের বউ আছে সাথে। সত্যি ভাই আগুন আর মোম এমন একটা জিনিস, হোক ছেলেটা বয়সে ছোট, হোক ছেলেটা কোনো কাজিন, সে তো পুরুষ, তাকে যদি সুযোগ করে দেওয়া হয় সে তো আগুনের কাছে মোম আসলে গলে যাবে, হোক সে বয়সে 10 বছরের ছোট বা 20 বছরের কোনো নারীর ছোট। কত নির্লজ্জ এরা নারী পুরুষ অবাধে এত মেলামেশা, পুরুষের গায়ে হাত দিয়ে দিয়ে কথা বলা, নির্লজ্জ, এদের কোনো লজ্জা নাই। বান্ধবীরে দেখলাম ভিডিও পোস্ট করতে, হেতির বেলে আবার হেতির বাইরাম দিয়ে বুঝি হেতির আবার হাঙ্গা ঠিক হয়েছে মনে কোনো জায়গায়। হেতির মাল্টিঘাসের বান্ধবী দেখলাম পোস্ট করছে যে হেতির লেভেলে আবার নতুন ভালো মানুষ চাইতেছে, হেতির লে দোয়া করতে। ভাই কারা আসে করে বিয়ে করতে আল্লাহ জানে, এরপরে আবার হেতির লেভেলে দোয়া করতো, আবার ভালো একটা জীবন সঙ্গী পাইতো। বাইরে কত আনমেরিড মাইয়া ফড়ি রয়েছে, স্ট্রাগল করতেছে, বাবা মার কষ্ট হইতেছে মেয়েকে ভালো একটা পাত্রস্থ করার জন্য, খুঁজে পায় না একটা ভালো একটা পাত্র। এদের অবশ্যই মানে এদের কাছে আসেই তো ওই রকম 12 বাউন্ডিল্লা 12 বাতার গিয়ে বেড়ারাই তো আসে, ভালো মানুষ তো আসে না এদের কাছে, ভালো মানুষ তো আসে না। আমগো মিমবুতুরির অবস্থা দেখছেন নি, সানিরে দেয়ানোর জন্য মিমবুতুরি কত নাটক করছিল, বাসা শাড়ি একটা ঘর, মানে এগুনার শুধু সানি না আরও 12 হাঙ্গাইলে বেড়া বেডিগো তামসা দেখেন, এক বউ ডিভোর্স দিই আরেকটা হাঙ্গা করি, বেডি ধরি আনি ওই বেডির লই কি নাচন কুদন কি বাইরাম বাবুরে তো প্রতিনিয়ত জুতা ফিরার কইরা তারপরে খাওয়ায়। তো মেম্বুতুরিও সানিরে দেখানোর লাই নিজের বাড়ি করব, নিজের গাড়ি করব, ওই যে দুধ বেশি বাড়ি করব শেষমেশ ঘুমের তেউড়ি দেখে
দুধ মাথার তাই পড়ি, উষ্টা খাই পড়ি, দুধ পুরা শরীর ভরে গেছে। মিমভুতুরির অবস্থা হয়েছে এরকম। তো দেখেন বাবু কামলারে প্রতিনিয়ত জুতা ফিটা করার মধ্যে রাইখা মিমভুতুরি সানিরে দেখাইবো নিজের ঘর করছে, নিজের বাড়ি করবো, ঘর করবো, গাড়ি করবো, কিন্তু শেষে লাস্টে এসে থেকে বিগ একটা জিরো, হ্যাঁ, সাইজের একটা গোল্লা মিমভুতুরির জীবনে আসে। আর মিমভুতি এখন বাড়িতে ফিরতে পারতেছে না, নিজের বাসায়ও বেল্লালরে নিয়ে রাখতে পারতেছে না, কারণ নিজের বাসায় নিলে তো নিজের পরিশ্রম হইব, নিজের কাজকর্ম করে খাইতে হইব। ভাই প্রতিবেলা ভাত, প্রতিবেলা ভর্তা, প্রতিবেলা ভাত, প্রতিবেলা ভর্তা। কালিনুরের ফ্রিজ ভরা মাংস হইলাম যাক পচছে নয়, নষ্ট হয়েছে, কিন্তু এই মাংসগুলো তো একটু দুইটু সিদ্ধ টিদ্ধ করে পানি টানি ফালাই কিছু একটা করি তো সিকা মুখারে একটু খাওয়াইতে পারে মাংস টাংস। এখন পর্যন্ত সিকা মুখারে একটু মাংস রান্না করে খাওয়াই নেই। আরেকটা জিনিস কি, সিকা মুখা এখন আরেক নাটক শুরু করছে সবাই মিলে, সবুজের বিয়ে গেছে কোনায় জমি জামা কিনা বেচার কারণে ওই বাসাটাতে গেছে, ওই বাসাটাতে গেছে। এখন সিকা মুখা এটা মানে সবুজের বিয়ে হিসাবে চালাই দিছে ভিডিওতে। আপনারা এই যতক্ষণ না প্রকাশ্যে না আসে ততক্ষণ পর্যন্ত এই সিকা মুখার কথা একদম বিশ্বাস করবেন না, কারণ এই সিকা মুখা হইলে একটা বাটফার। কারণ সবুজরা নিজে ঘরে হোতার জন্য একটা খাট নাই, খাওয়ার জন্য একটা টেবিল নাই, ভাত খাইলে নিচে বইতে হয়, তারপরে নিজেদের কোনো রুম নাই, নিজেদের কোনো ঘরের অবস্থা কীরকম দেখছেন নি, স্যাঁতস্যাঁতা কীরকম পরিবেশের মধ্যে থাকে। যেই ঘরটাতে গেছে ওই ঘরটাতে মোটামুটি গ্রামের মানুষ হিসেবে চলতে ফিরতে খাতে ফিতে এলেই ঘরের মানুষের মতোই লাগে, ওইরকমই লাগে। রান্নাবান্নাও মোটামুটি দুপুরবেলা কারো বাসায় উপস্থিত গেছে, খাবার খাইতে দিছে, আর যেটা দেখলাম ওই রকম। তো ওই ঘরের মেয়েরে এরকম একটা স্যাঁতস্যাঁতা বাড়ির ভিতরে যাদের কোনো কিছুই নাই, যারা দুই বেলা খাইতেই কষ্ট, এদের কাছে কেন মানুষ বিয়ে দিতে আসবে? মানুষ তো সবাই চায় মেয়েটা যেন ভালো একটা পাত্র, এরপরে ফোলা করে না কোনো কিছু কাজকর্ম। তো এই সিকে মুখ হইলে একটা বাট পার গেছে মনে হয় ভুতুড়ির জায়গা চাইতে, সম্ভবত ভুতুড়ির জমিন দেখার জন্য গেছে, কোথাও জানি গেছে কার বাড়িতে খাইতে বইছে। হায় আল্লাহ, ওই বাড়ি তো শেষ। বাদাইম্মা শাহিনও গেছে লগে, বাদাইম্মা শাহিনও গেছে, বুতুড়ি গেল না, কামলাও গেছে, বুতুড়িরে দেয়া যায় নাই, বুতুড়ি গেছে কি না। মলকে ফিডে না কি ফিডে, এতদিন কিন্তু খুকিরে ইয়ে করে এলেছে, খুকিরে মানে বান্দি বেটি বানাইয়া খুকির হাড্ডি মাংস চুনা করে লেছে। এখন দেখছে যে খুকি আর নাই, কীটা করবো? এদের জন্য সেফা শুটকি পারফেক্ট, কারণ সেফা শুটকিকে কিছু বলার মতো বিন্দু পরিমাণ সাহস এদের একটু নাই। কারণ সেফা শুটকি কিন্তু একবার কিছু বললে ওই যে খুকিরে যেমন জুতা ফিটা করার জন্য দৌড়াই গেছিলো, সেফারে জুতা ফিডা না, শুধু যদি কয় ধরে জুতা দিয়ে ফিডাই, মেয়ে কথা কইলে সেফা উল্টে ধরে ফিডাই দিয়ে যাবো জুতা দিয়ে। মানে এই জন্য সেফা শুটকি পারফেক্ট। মিমবুতুরি তার দেবর বাসুর লইয়া বাড়ির মধ্যে তামসা করতে আছে, সবুজের মারা এখন চাকরানি বানাইয়া ঘাড়ের উপরে বইসা সুপারি খাইতে আছে, যেহেতু সবুজ চ্যানেল লই আইব। তো সুপারি খাইতে আছে, ওই আরও শপিং টপিং করে দিব মনে হয় বিয়ের, এখন সুপারি খাইতে আছে সবুজের মারে দিয়া, যেহেতু এখন খুকি নাই। আর সেফাউট কি দেখছেন, মানে কোনো দায়িত্ব কোনো কিছুই মাথায় না নিয়ে খুব সুন্দর করে বাপের বাড়ি চলে গেছে। এবার তোরা যা মন চায় তা কর গে। একজন দেখলাম বুতুড়িরে কমেন্ট করে যে মিম তোমার মারে দিয়ে এই বয়সে ভর্তা বানাইও না, তোমরা বানাইতে পারো না, তোমরা কী টাইপের মানুষ। সত্যি কথা বলতেই তো কালিনু বেগমের কিন্তু বয়স হয়েছে এখন, মানে এভাবে দুদিন পর আইয়াই মার ঘাড়ের মধ্যে বই কেমনে দাঁড়ায় খায়, এরপরে মাটির চুলার মধ্যে রাঁধতে হয়, মাটির চুলার ভিতরে রাঁধতে হয়। তারপরে তাদের এক একটা মর্জি, মোলকা খাইবো, বত্তা প্রতিনিয়ত প্রতিবেলার মধ্যে বত্তা খাইবো, চকের তাই শাক টোকাই এনে দেবো। এই বয়সে মানুষের হাঁটু ক্ষয় যায়, মানুষ মোটা, বসতে পারে না। এদের আসলে মানে ক্যামেরার সামনে মার জন্য এটা করছি ওইটা করছি, মাকে বাজার করে দিছি। মিম যে বলে মিমের মারে বাজার করে দিছে, একবারে টোটালি ডাহা মিথ্যা কথা। কারণ মিম 12 মাসের ভিতরে 13 মাসে থাকে বাপের বাড়িতে, এখন থাকতে হইলে এই বুড়ি দুইজন তা করে ব্যাপারে নিজে রোজগার করে এখনও খায়, কারো উপরে নির্ভরশীল না। যেটা করে হয়তো মেয়েরাই করে, কিন্তু মিম থাকে যে এই জন্য মিম আইনা বাজার টাজার কইরা তারপরে খায়। মারে স্পেশালি যে মায়ের জন্য আলাদা কিছু করে দাও, ওইগুলো কিছু করে না। কারণ মিম তো থাকবে, এই কারণে মিম ওই বাসার বাজারটা ওইখানে না খাইয়া এইখানে বাজারটা কইরা আনি, মা এই বাড়িতে খায়। এ হয়েছে অবস্থা। এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু করে না। এই যে মা বা বাবা করে, এগুলো ডাহা মিথ্যা কথা, এগুলো কিছুই না। তা না হয় এই বয়স্ক মারে দিয়ে এভাবে মানে চাকরের মতন খাড়ায় যে
এত মানুষ নিয়ে আইসা ঘাড়ের উপরে বসে থাকে বয়স্ক মারে দিয়া খাড়াইয়া কাম গাইজ কইরা সকালে ঘুমোতে ওঠে অর্ডার করে মা মইলকে না সইলকে ফিটা খাইম ভর্তা বানাও এরকম এরকম করে ভর্তা বানাও। লাগছে এই যে চাচির পিছনে চাচি শাশুড়ির পিছনে লাগছে, কারণ চাচি শাশুড়ির হাতের আবার খাওয়া দাওয়া খাইব। চাচি শাশুড়ির আবার জোগাড় করছে যে চাচি তোমরা যেহেতু গরিব মানুষ খাইতে পাও না, তোমাদের যেহেতু টাকা পয়সা নাই, একটা কাজ করো আমরাই তোমাদের বাজার টাজার করে দিব, তুমি রানবা আমরাও খামো তোমরাও খাইও লগে। এই হয়েছে কাহিনী। বেল্লাল সিকা মুখা দেখেন, সিকা মুখা কেমনে সবুজের বিয়ের কথা বইলা কোন মাইয়াটার ছবি আনি বইয়ে দিছে। আপনারা টোটালি বিশ্বাস করবেন না যতক্ষণ না এটা ক্যামেরাতে না আসে। এই সিকা মুখ হয়েছে বাটফার। আরও গত 2 দিন আগে মিমের জায়গা দেখতে যায় শাইন এই বাটফারিটা করছে, কইরা ভালো ভিউজ নিছিল। নতুন করে আরেকটা প্রোগ্রাম সেট হয়েছে, বুঝতে পারছেন না? এই প্রোগ্রামটা হইলো তিশার মাইয়ার দাঁত পড়ছে, সেই দাঁতের প্রোগ্রাম, নতুন আবার দাঁত ফালানির প্রোগ্রাম। তো আচ্ছা ভাল লাগে না এই প্রোগ্রামটা দেখে। হোগা ডান্স দিয়ে বন্ধ আছিল, হোগা ডান্সটা যদি করতো তাহলে খুব বেশি একটা ভালো লাগতো। হোগা ডান্সটা কেমনে বন্ধ করলো? তাহলে তো হোগা ডান্স না দিলে চলে না, এটা কোনো কথা হইল? যে দাঁত ফালানি অনুষ্ঠানে মাক্ষী নাচলো না। আরেকটা জিনিস বলি, মাক্ষীর পাশে যে এই যে চাচি শাশুড়িগুলো যে আছে মাক্ষীর সাথে কেউই মিশে না। মাক্ষীর এই যে বাপের বাড়ি আর মাক্ষীর অতীত স্টোরিগুলো যখন বেড়ে গেছে এখন আর তারা মিশে না, ওদের বাড়িতে ওইখানে মানে ঠাঁই নেই। যার কারণে এই যে আশেপাশে যারা একটু নিরীহ আছে, অভাব অনটনের মধ্যে আছে, যারা চলে না, যারা একটু চ্যানেল খুলছে তাদেরকে ডাকি মাক্ষী এই রং তামসা মিলাই, বুঝছেন? আর নাইলে কেউই কিন্তু আসে না। মাক্ষীর ঘরের খানা ফিনা খাওয়া খাদ্য আপনারা দেখেন নাই? মাক্ষী কোন দিন ধরে ফুলি রয়েছে তাদের উপরে। তাবিয়ার কান ফোড়ানোর অনুষ্ঠান যা বয়কট করছে সবাই, তারা যে কেউ আসলো না তাবিয়ার এই কান ফোড়ানি অনুষ্ঠানে। তা মাক্ষী চাইছিল বিরাট বড় করে একটা অনুষ্ঠান করবে, সবাই গিফট দিব এরকম একটা ধারণা করছিল। তানু মণ্ডল নিজেই বয়কট করছে তাবিয়ার কান ফোড়ানির অনুষ্ঠান। তো সেই ক্ষেত্রে এই যে মানুষগুলারে যে করছে অনুষ্ঠান করার জন্য তারপরে দাওয়াত দিছে, তারা কিন্তু খুব সুন্দর করে বয়কট করে দিছে। এই মাক্ষিরিয়ানা আসে নাই, কারণ এই বাইদানিগুলো যেহেতু ওইখানে গেছে যার কারণে তারা আর একদম দূরে সরে গেছে। এই জন্য সব কিছু মিলাইয়া মাক্ষী সুন্দর করে ফাতেহার কান বাড়ি করছে এই পেয়ারা গাছ নিয়ে। আরেকটা বিষয় আমি বলি এমনি করে, মাক্ষী কিন্তু ক্যামেরা অল্প একটু ধৈর্য অফ করে দিছে। ওই কাকিরে কিন্তু জিজ্ঞেস করছে যে আপনি পেয়ারা গাছ কাটছেন কিনা। তার ওইখানে কি জানি তাঁতুরের মধ্যে কি সমস্যা হইতেছিল, ঘরের চালের উপরে চলছে। বাপ্পিরে নাকি বলছে, বাপ্পি বলছে যতটুক চালের উপরে গেছে তারের উপরে গেছে অতটুক কাটে দিতে। বাপ্পি বলাতে ওই মহিলা কাটছে। আর এখন দেখেন ননদার ভাইরবো মিলে এখানে নাটক করতে বসে গেছে ভিউজের লেয়া। চাষিরে জনগণ দরে দরে বেজ্জুতি করাইতে আছে 2 দিন ধরে। লুলু আইব আবার আজ আবার এই পেয়ারা গাছ কাটা নিয়ে আবার নাটক, চোখে পানি নাকে পানি নিয়ে আবার ক্যামেরার সামনে আইব। সত্যি কথা বলতে চোখে পানি নাকে পানি নিয়ে আবার ক্যামেরার সামনে লুলু হয়ে হাজির হইব। এই কথা কিন্তু মানে ক্লিয়ারলি মানে বলে নাই। বা ওই মহিলা কিন্তু ক্যামেরাতে বলছে যে জিজ্ঞেস করছে আর যে যতটুক কাটার জন্য বাপ্পির থেকে পারমিশন নিছে। বাপ্পি কইছে যে যতটুকু আপনার ডিস্টার্ব হইতেছে গাছে করতেছে অতটুক আপনি কাটে দিয়েন। তো সেইটাই হিসাব করেই কিন্তু কারে জিজ্ঞেস করছে, গার্ডিয়ান তো বাপ্পিরে জিজ্ঞেস করছে। এখন নতুন গার্ডিয়ান এসে মাক্ষী কেন জানে নাই। বাপ্পি হয়তো জানেও না এত পেয়ারা গাছে ধরছে। আর তাছাড়া যেহেতু বাপ্পি অনুমতি দিছে তাই বেডি কাটছে, নাহলে তো বেডির সাহসে দিত না যে আরেকজনের ফলদার গাছ কাটি ফেলার জন্য। বাপ্পি বলছে দেখেই বেডি মনে করছে যেহেতু বাপ্পি অনুমতি দিছে তাইলে কাটি, এই কাটটা দিয়ে যতটুকু ডিস্টার্ব করতেছে অতটুক। অথচ দেখেন নাটকের কোনো শেষ নাই। ওইদিকে ননদে বইছে চাষির বিরুদ্ধে ভিডিও বানাইতে, এদিকে ভাইরবো শুরু করে দিছে ভিডিও বানানোর জন্য। মাক্ষী সেদিন নিজে বলছে যে তাদের ওইখানে আর কোনো কেউ নাই, এখানে তাদের কোনো কেউ নাই, আত্মীয় স্বজন কেউ বলতে নাই। কে তানু মণ্ডল তো ওটার দাদার বাড়ি বানাইতে আছে। তানু মণ্ডল তো ওইটাকে দাদার বাড়ি হিসাবে ঘোষণা দিছে। তানু মণ্ডল আগে নাকি চর ছিল এই দাদার বাড়ির মধ্যে, কি আর কইতাম। মাক্ষী আসলে মানে চাইতেছে সবাই লোক একটু ভেজাল টেজাল লাগায় বদারে নিয়ে এনতে মনে আউট হইতে সম্ভবত।